বুধবার শেরপুরের ঝিনাইগাতি মিনি স্টেডিয়ামে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্তে ইউএনও ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লায়লা নওশিনের রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতিতে উপজেলা প্রশাসন আয়োজিত শেরপুর ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর পর থেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। শেরপুরের ঘটনায় নির্বাচন কমিশন কী পদক্ষেপ নিয়েছে এমন প্রশ্ন করা হলে ইসি সচিব জানান, তাৎক্ষণিক সিদ্ধান্তে ইউএনও ও ওসিকে প্রত্যাহারের কথা, বাকি সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদনের পরে নেয়ার কথা বলেন তিনি। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলোরও নিশ্চিত করা হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর স্থানীয়ভাবে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে সেটা স্থানীয়ভাবে থাকে। আমি রিপোর্টটা না পাওয়া পর্যন্ত তো কিন্তু তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা সেটার কথা আমি বলেছি। ৮ই ফেব্রুয়ারির মধ্যে আদালতে প্রার্থিতা বহাল বা পুনর্বহাল হলে তা পোস্টাল ব্যালটে সংযোজন করার কথা জানান তিনি। ৮ই ফেব্রুয়ারির পরে যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল হয় সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই, কেননা ব্যালট ছাপিয়ে তাদেরকে পাঠিয়ে তারপরে রিটার্নিং অফিসারের কাছ থেকে ফেরত পেতে যে সময়টুকু দরকার সে ন্যূনতম সময়টুকু থাকবে না। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অন্যান্যবারের মতো ম্যানুয়ালি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। নতুন করে অনলাইনে আবেদনের প্রয়োজন নেই বলে জানান ইসি সচিব। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এ বিষয়ে বৈঠক করেন সাংবাদিক নেতারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।